Hello student, welcome back to my channel Spoken English with Ananda Kumbhakar. So I am your Spoken English channel. So today we are going to learn about two-word sentences. Look at my board and जो तो संताड़ी स्टूडेंट ना को भारत ते यहाँ में look at my board ये बोर्ड रिक्वायर में and all में खाता रहे and write on your notebook. Okay. So प्रथम बोला कि আমাদের যদি ভিতটাই না মজবুত হয় আমরা কি করে বড় বড় সেন্টেন্স তৈরি করব তাহলে আমাদের প্রথমে আগে আমাদের ছোট ছোট সেন্টেন্স বানানো শিখতে হবে স্টেপ বাই স্টেপ গ্র্যাজুয়ালি উই উইল লার্ন লার্জ সেন্টেন্স মানে আস্তে আস্তে আমরা বড় সেন্টেন্স শিখব সো স্টুডেন্টস ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টু স্পিক ইন ইংলিশ লেটস স্টার্ট আওয়ার ক্লাস ইট ইজ এখানে একটা জেনে রাখো ইট ইজ ইট মানে ইহা ইহা হয় সবাই খাতায় এগুলো লিখে নাও এবং বাড়িতে প্র্যাকটিস করবে বারে বারে প্র্যাকটিস করবে এবং আয়নার সামনে দাঁড়িয়ে ইট ইজ ইহা হয় ইটের পরে সবসময় ইজ বসে যেসব ক্ষেত্রে তুমি কারো স্টেটমেন্ট দিবে বা কন্টিনিউয়াস টেন্সে এবং ইন্ট্রোডাকশনের ক্ষেত্রেও ইজ ব্যবহার হয় যেমন আমি যদি বলি ইট ইজ এ বোর্ড ইট ইজ এ বোর্ড এটা হয় একটা বোর্ড তাহলে এটা কত জরুরি বুঝতে পারছো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দুটো ওয়ার্ড সেন্টেন্স মানে দুটো ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স ছোট ছোট করে একদম যারা একদম বিগিনার ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টু স্পিক ইন ইংলিশ অ্যাজ এ বিগিনার সো লিসেন টু কেয়ারফুলি অ্যান্ড লুক অ্যাট মাই বোর্ড আই অ্যাম এগুলো সবাই লিখে নাও আমি হই সব লেখা সম্ভব হবে না ছোট ক্লাস সেই জন্য আমি বলে বলে দেবো একটার পর একটা লিখে নাও হি ইজ সে হয় ইউ আর তুমি হও দে আর তারা হয় দে মানে তারা তারা হয় উই আর আমরা হই আই হ্যাভ আমার আছে ইউ হ্যাভ তোমার আছে হি হ্যাজ এটা মনে রাখবে আই ইউ আর যত একজনের বেশি তাদের ক্ষেত্রে বসবে হ্যাভ কোন ক্ষেত্রে মালিকানা বুঝাতে যেমন আমি যদি বলি আমার একটা পেন আছে আই হ্যাভ এ পেন কিন্তু আমি যদি বলি রামের একটা পেন আছে রাম হ্যাজ এ পেন সো আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট হোয়াট আই এম সেইং আই হ্যাড মানে হ্যাজ মানে আছে হ্যাড মানে ছিল আই হ্যাড এইখানে হ্যাড সবাইকার ক্ষেত্রে আমি যদি বলি আমার একটা কলম ছিল আজকে নেই আগে ছিল আমার একটা কলম ছিল আই হ্যাড এ পেন আমি যদি বলি রামের একটা কলম ছিল রাম হ্যাড এ পেন ডোন্ট ওয়ারি রাম হ্যাড ইউ হ্যাড তোমার ছিল আমার ছিল রামের ছিল হি হ্যাজ তার আছে তোমার আছে আমার আছে ওকে আন্ডারস্ট্যান্ড এরপরে এইদিকে চলে আসে এখানে দেখো রাম টেক্স রাম নেয় এইখানে কেন এস হলো আমার একটা পুরনো ভিডিও আছে দেখে নেবে এইখানে কেন এস হলো যদি সাবজেক্ট তার একবার বলে দিচ্ছি মনে রাখবে যদি সাবজেক্ট স্টুডেন্টস লিসেন টু কেয়ারফুলি যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এইটার মানে কি আচ্ছা ভুলে যাও থার্ড পারসন সিঙ্গুলার ভুলে যাও এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই এইটা শুধু মনে রাখবে আমি মানে কি একজন আর ইউ মানেও কি একজন তাহলে আমি আর তুমির ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে এস যোগ হয় না আমি আর তুমির ক্ষেত্রে এস যোগ হয় না এই দুটো মনে রাখবে পৃথিবীতে যত বাকি একজন আছে তাদের সবাইকার ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে কোনো ক্ষেত্রে এস কোনো ক্ষেত্রে ইএস দেখো আমি অনেক উদাহরণ লিখেছি লোক অন মাই বোর্ড আই ইট আমি খাই আমি খাই কিন্তু যদি বলি অরিজিৎ খায় কি হবে তাহলে কি হবে অরিজিৎ ইটস তখন এখানে কেন অরিজিৎ ইটস হলো স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড কেন অরিজিৎ ইটস হলো কারণ অরিজিৎ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভুলে যাও এটা যা না জানো অরিজিৎ হচ্ছে একজন এখানে সাবজেক্ট হচ্ছে একজন কি বলেছি আমি আর তুমি বাদে পৃথিবীতে যত একজন সাবজেক্ট আছে তারপরে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে এইটুকু মনে রাখবে দেখো হি ইটস হি মানে একজন হি ইটস সে খায় রাম কুকস রাম রান্না করে রাম কুকস কিন্তু আই কুক দে কুক
উই কুক, কিন্তু রাম কুকস। কেন এস হলো? রাম ইজ এ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ভালো করে যদি তোমরা প্র্যাকটিস করো বাড়িতে, তোমাদের মনে থাকবে। রাজু, রাজু কি? একজন, পৃথিবীতে একজন, তাহলে পৃথিবীতে যত একজন থাকবে কি হবে? রাজু প্লেজ, রাজু খেলে, রাজু খেলে, রাজু প্লেজ। কিন্তু আমি খেলি, আই প্লে। তারা খেলে, দে প্লে। আমার মা খেলে, মাই মাদার প্লেজ, কারণ মাই মাদার ইজ এ সিঙ্গুলার নাম্বার অ্যান্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। রাজু গান করে, রাজু সিংস, নট সিং, সিংস। ইউ সুইম, তুমি সাঁতার কাটো, ইউ সুইম, সুইম মানে সাঁতার কাটা, সিংস মানে গান করা। রাজু গান গায়, রাজু সিংস। রাজু হতে পারে যে কোনো নাম হতে পারে। আই ওয়াজ, আই ওয়াজ এটা একটু পাস্টে হয়, আমি ছিলাম। যদি বলি আমি একজন স্টুডেন্ট ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট। তুমি ছিলে, এখানে এখানে দেখো আই এর ক্ষেত্রে সর্বদা ওয়াজ হয় এবং ইউ এর ক্ষেত্রে ওয়ার হয়। পাস্টের ক্ষেত্রে, পাস্টের স্টেটমেন্টস, পাস্টের ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। তুমি একজন ডাক্তার ছিলে, কোশ্চেন নয়, ইউ ওয়ার এ ডক্টর, মানে আগে ছিল ডক্টর। তুমি ছিলে, আমি ছিলাম। হি স্টাডিজ, এই দেখো স্টাডি, স্টাডি মানে পড়াশোনা করা, তাহলে হি স্টাডিজ। কেন ওইখানে হলো? এই যে এইখানে আর একটা জিনিস বলে রাখি, এই যে ভার্বের সাথে কোথায় এস আর কোথায় ইএস যোগ হচ্ছে, এটা নিয়ে পরে আমরা একটা ক্লাস আলোচনা করব। আজকে শুধু এইটা জেনে রাখো যে পৃথিবীতে আমি আর তুমি বাদে যত সিঙ্গুলার মানে একজন সাবজেক্ট যদি হয়, আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্টস? আই ডু, দেখো একটা একটা লেখা আছে নিচে দেখতে পাচ্ছ, আই ডু মানে আমি করি, কিন্তু হি ডাজ, রাম ডাজ, অরিজিৎ ডাজ, মাই মাদার ডাজ মানে আমার মা করে, অরিজিৎ করে, হ্যাঁ সে করে, হি ডাজ। সে পড়ে, হি স্টাডিজ। আমি পড়ি, আই স্টাডি। সে পড়ে, হি স্টাডিজ। ওকে, সো স্টুডেন্টস, এইগুলো, এই সেন্টেন্স এবং এই ভার্ব দিয়ে তোমরা বাড়িতে 100টা সেন্টেন্স বানাবে, 100টা সেন্টেন্স বানাবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে একদম আয়নার সামনে। আই এম, হি ইজ, দে আর, উই আর, আই ইট, হি ইটস, রাম ইটস, রাম প্লেজ, বাট আই প্লে। ইফ ইউ লাইক মাই ভিডিও, ডু সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট। ওকে, আর যত ᱥᱟᱱᱛᱟᱲ ᱥᱴᱩᱰᱮᱱᱴ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ, ᱟᱯᱮ ᱯᱮ ᱡᱚᱛᱚ ᱜᱮ ᱵᱩᱡᱽ ᱠᱮᱫᱟ ᱯᱮ। ᱤᱧ ᱫᱚ ᱢᱚᱱᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱮᱠᱫᱚম ᱥᱚᱡᱟ ᱵᱷᱟষᱟ ᱨᱤᱧ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱤ। বুঝো মে আর খাতারে অল মে বাড়াই, যে যত স্টুডেন্ট হয়তো চিন্তাই দেয় যে নোয়া তো বাড়াই তো ᱪᱮᱫ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱱᱚᱣᱟ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱧᱮᱞᱟ, ᱵᱟᱝ ᱵᱟᱲᱟᱭ ᱞᱮᱠᱷᱟᱱ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ। প্র্যাকটিস ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ মেন ব্যাপার। ᱵᱟᱝ প্র্যাকটিস লেখান আমার মোচা খন বাং উডুনা। আমি হয়তো বাড়াম, আই এম মানে আমি হই, আই এম আনন্দ, আমি হয়তো বাড়াম, বাট যখন আমি রড়াম বাইং লে দাঁড়িয়ে। যত ছাত্র আছো, ছোট ছোট ছাত্র, সবাইকে বলছি এইগুলো তোমরা হয়তো ভাবছো আমরা জানি, তাহলে ভিডিওটা দেখবো কেন? ভিডিওটা দেখে মধ্যে প্র্যাকটিস করতে হবে। যদি তোমার প্র্যাকটিস না করো, তুমি জানলেও তোমার মুখ থেকে বেরোবে না। আয়নার সামনে বা ফোনের সামনে প্র্যাকটিস করতে হবে। আই এম আমি হই, হি ইজ সে হয়, আই ইট বাট হি ইটস। এগুলো প্র্যাকটিস করতে 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 একদিন তোমার মুখ থেকে অটোমেটিক তোমার ব্রেন যখন বুঝে নেবে যে না এইটার সময় এইটা বের করতে, অটোমেটিক চলে আসবে। চিন্তা ভাবনা করে বলার দরকার নেই। আমরা বাংলা বলার সময় বা আমি সাঁওতালি বলার সময় কি আমি চিন্তা ভাবনা করি? বা যারা বাংলা জানে বা সাঁওতাল জানে তারা কি চিন্তা ভাবনা করে আমি খাবো? আর ট্রান্সলেট করার কোনো প্রয়োজন নেই।